হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে চলে আসলাম রান্না করতে। কি রান্না করব? অনেক স্পেশাল। আমার এই যে পুঁই শাকের ফল, আমি অনেক পছন্দ করি পুঁই শাকের ফল, পুঁই শাক এগুলো অনেক পছন্দ করি। দেখেন কত ফল হয়েছে পুঁই শাকের। আর এটা আমার আনছেন ওনাদের জামাই, ওনাদের বাড়ির থেকে, গ্রামের থেকে। দেখেন কত হয়েছে, এত ফল হয়েছে, প্রচুর ফল হয়েছে। এটা ভাজি করব আর মাছ দিয়ে, পাঙাশ মাছ দিয়ে, বেগুন দিয়ে রান্না করব। এই যে পাঙাশ মাছ, বেগুন আর টমেটো আলু দিয়া রান্না করবো। এই যে মাছটা ভেজে নিয়েছি, তরকারিটা চুলায় দিয়ে দিয়েছি। দুই একটা ডাটা ছিল, ডাটাও দিয়ে দিয়েছি। তরকারির মধ্যে থাকলে নষ্ট হয়ে যাবে, এই জন্য। তরকারিটা হয়ে গেছে, ভাজনাটা দিয়ে দিব। এই যে ভাজনাটা তুলে রাখছিলাম, ওই ভাজনাটা। পুঁই শাকের ফলও কাটা হয়ে গেছে, এটা ভেজে নিব। ভাজার পরে ইফতারিটা ভাজবো। এই যে বাগাতে দিব। এটা লাইনের গ্যাসে রান্না করলাম এই ভাজিটা, আর সিলিন্ডারে করছিলাম তরকারিটা। রান্না হয়ে গেছে, এখন আবার ইফতারিটা ভেজে নিচ্ছি। এই যে বেগুনিটা দিয়েছি, ছোলা বুট হয়ে গেছে, ফলও কেটে নিয়েছি। রান্না বাড়া শেষ, ইফতারি করাও শেষ মাশাআল্লাহ দিলে। এখন রাত্রে খাওয়ার জন্য চলে আসলাম। এই যে আমার পুঁই শাকের ফল ভাজি, আমার স্পেশাল খাবার। আমিও অনেক পছন্দ করি, আমার জামাইও অনেক পছন্দ করে পুঁই শাকের ফল। এই জন্যে চলে আসলাম, তাড়াতাড়ি নামাজ পড়েই ভাত খেতে চলে আসলাম। পাঙাশ মাছ বেশি খাওয়াই বাচ্চাদের জন্য, এই জন্য পাঙাশ মাছ রান্না করছি। দুধ জাল দিছি, পাঙাশ মাছের তরকারি রান্না করছি। মিছরি ফুল ফল, এটা আমাদের রাত্রের খাবার। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরম ভাতের সাথে এই ভাজিটা খেতে অনেক মজা লাগছে। দেখেন ভাজিটা অনেক সুন্দর হয়েছে। আর দেশেরটা এই জন্য অনেক সফট, মানে কটকটে না, শক্ত না, নরম।